হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখে নেব কিভাবে নট গেটের সুইচিং সার্কিট তৈরি করতে হয়। তো ভিডিও শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমাকে মেসেজ এবং আমার চ্যানেলে কমেন্ট করে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ইন্সপায়ারেশনের কারণেই আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি। ধন্যবাদ। আর শেষে আরেকটা কথা বলে নিই, আপনারা যদি ফুল ভিডিও সিরিজ পেতে চান তাহলে অবশ্যই আমার ডিভিডি কালেক্ট করতে পারেন, সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে দেখব নট গেটের সুইচিং সার্কিটটা কীভাবে তৈরি করতে হয়। এইখানে নট গেটের ট্রুথ টেবিলটা অলরেডি আমি এঁকে নিয়েছি। আপনারা যদি এখনও পর্যন্ত নট গেট কি সেটা না জানেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখার কোনো দরকার নাই। আপনারা যেটা করবেন, সবার আগে আমার ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করবেন, কারণ আমি যখন ভিডিওগুলো তৈরি করি একটা সিকোয়েন্সে তৈরি করি, রাইট? আমি এন্ড গেট, নট গেট প্রত্যেকটা গেট সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আলোচনা অলরেডি করেছি। আর এখন আমরা নট গেটের সুইচিং সার্কিটটা এখান থেকে দেখব, রাইট? তো এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল, রাইট? এটা হচ্ছে আমাদের নট গেটের ট্রুথ টেবিল। তো নট গেটের সুইচিং সার্কিটটা দেখতে এরকম। আমার ভোল্টেজ সোর্স থাকবে, সুইচ থাকবে এখানে, এবং এইখানে আমার আউটপুটের জন্য আমরা একটা ল্যাম্প বা বাতি যাই বলেন, একটা ল্যাম্প নিলাম যেটা আউটপুট দেখানোর জন্য ইউজ করব আমরা। তো এটা হচ্ছে ভোল্টেজের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকেই সাধারণত কারেন্ট বা ভোল্টেজ পাস হয়, তাই না? রাইট। তো এই সুইচিং সার্কিটটা আমাদের এই ট্রুথ টেবিলটাকে ফলো করতেছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করি। আমি তো বলেছি যে এটা নট গেটের সুইচিং সার্কিট, সেটা সত্য কিনা না আমরা একটু ট্রাই করে নেই। তো প্রথমে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বারবার রাখতেছি সুইচিং সার্কিটটা। আমরা যখনই সুইচিং সার্কিট আঁকবো অবশ্যই আমাদের ভোল্টেজ সোর্স লাগবে, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ। ওকে, ফাইন। তো আমি একটা সুইচের নাম, যেহেতু এখানে ইনপুট হিসেবে এ দিয়েছি তাই একটা সুইচের নাম আমি এ দিয়ে দিলাম, এবং এইখানে আমার বাল্বটা থাকবে বা ল্যাম্প থাকবে যেটাতে আমরা আউটপুট দেখব। তো আউটপুটের জন্য এই যে ল্যাম্পটা আমি ইউজ করলাম, রাইট? তো প্রথমবার দেখি যখন আমাদের ইনপুট, আমাদের সুইচটা কি আছে, অফ আছে। সুইচটা বর্তমানে দেখুন অফ আছে, এটা কিন্তু সুইচটা বর্তমানে আমাদের এটা ওপেন, তাই না? এটা কিন্তু ক্লোজ না, সুইচটা ওপেন থাকা, সুইচ ওপেন থাকা বা জিরো ইনপুট যেটাকে আমরা বলি, সুইচটা বর্তমানে ওপেন আছে। তো সুইচটা যদি ওপেন থাকে, লক্ষ্য রাখুন, আমরা জানি যে, আবারও বলতেছি যে ভোল্টেজ সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে আসে, তাই না? তো ভোল্টেজ যখন এইদিকে যাচ্ছে, লক্ষ্য রাখুন এইদিকে যাচ্ছে, দুটো ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাচ্ছে, এইদিকে কিছু ভোল্টেজ যাচ্ছে এইদিকে, বাট এইদিকে কখনোই পাস হবে না যেহেতু আমাদের সুইচটা ওপেন আছে, তাই না? তাহলে ডেফিনেটলি এইদিকে আসবে এবং আমাদের সেক্ষেত্রে ল্যাম্পটা জ্বলবে। তো ল্যাম্প জ্বলার ক্ষেত্রে যেটা বলতে পারি যে যখন ল্যাম্পটা অন হবে সেটাই তো 1, তাই না? আর ল্যাম্প অফ তখন তো 0, তাই না? তাহলে এটা আমাদের যখনই জ্বলবে তখনই আউটপুট আমরা বলতে পারবো কি হয়েছে, আমাদের আউটপুটটা 1। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইনপুট 0-র ক্ষেত্রে যে আউটপুটটা 1 আসে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার দেখি ইনপুট 1-এর ক্ষেত্রে কি হয়। তো ইনপুট 1 বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের সুইচটা ক্লোজ হবে, তাই না? সুইচ ক্লোজ, আমাদের যে সুইচটা আছে সেটা ক্লোজ করে দেবো আমরা, অথবা সুইচ অনও বলতে পারেন। আমরা সুইচ ক্লোজ করলে কি হবে সেটা দেখতে চাচ্ছি। ধরা যাক আমি সুইচটা ক্লোজ করে দিলাম এই মুহূর্তে, রাইট? অনেক সময় এরকম অ্যারো সাইন দিয়ে দেখানো হয় যে সুইচটা আমরা ক্লোজ বা অন করেছি, অথবা আপনি চাইলে এটাকে সুইচকে এইভাবে টান দিয়ে এইভাবে প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সুইচটা যদি অন করি তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য রাখুন আপনারা। ভোল্টেজ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তাহলে এইখান থেকে ভোল্টেজ যাচ্ছে, দুটো ব্রাঞ্চে বিভক্ত হচ্ছে, কিন্তু এইখানে একটা বিষয় আছে যে এই সুইচটা যেহেতু ক্লোজ হয়ে গেছে, লক্ষ্য রাখবেন এই সুইচটা যেহেতু ক্লোজ হয়ে গেছে সেহেতু এটা একটা কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, রাইট? এটা কি হয়ে গেছে, এটা শর্ট সার্কিট হয়ে গেছে, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে লো রেজিস্ট্যান্সও বলা হয়, যেদিকে লো রেজিস্ট্যান্স সেই দিকে ইলেকট্রিসিটি, আমাদের ভোল্টেজটা সেই দিকেই পাস হবে, কিন্তু লক্ষ্য রাখেন ভোল্টেজটা কিন্তু এইদিকে আর যাবে না তখন, ঠিক আছে? কারণ এই দিকটা হচ্ছে, এই ব্রাঞ্চটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। যখনই সার্কিটটা শর্ট হয়ে যাবে, বারবার লক্ষ্য রাখবেন এই কথাটা, কারণ ন্যান্ড গেট নর গেটের ক্ষেত্রে এই প্রবলেমটা আবারও আমাদের সামনে পড়বে। তো যখনই আপনারা এইরকম দেখবেন যে কোনো একটা সার্কিট শর্ট হয়ে গেছে, ধরা যাক এই সার্কিটটা আমরা বলতেছি সুইচটা ক্লোজ, অর্থাৎ এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে, দেখুন শর্ট সার্কিট। তো যখনই শর্ট সার্কিট হবে তখন আর ভোল্টেজ এইদিকে পাস হবে না, এইদিকে হবে। ঠিক সেক্ষেত্রে ল্যাম্পটা আর জ্বলবে না, অর্থাৎ ল্যাম্পের আউটপুটটা হবে 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এতটুকু লক্ষ্য রাখবেন।
পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।